আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে অনেক কাজের চাপের কারণে আমরা ভিডিওগুলো বানাতে পারি না ঠিক মতো। আজকে একটু সময় পেয়েছি। আপনারা সবাই দেখবেন, ইনশাল্লাহ কিছু হলেও উপকৃত পাবেন। আমরা যারা অপটিটেক্সে কাজ করি বা এর বাইরেও কাজ করি অন্য সফটওয়্যারে, কিন্তু অপটিটেক্সে কাজ করা ইনস্টিটিউট আছি, এমনকি এটার কাজ করতেছে, কিন্তু কিছু কিছু অপশন নিয়ে আমাদের খুব ঝামেলায় হয়। তার ভিতরে একটা মনে করেন ডাট। আজকে আমরা যে ভিডিওটা করতেছি, এই ভিডিওতে A to Z ডাটের সকল প্রবলেম আমরা সমাধান করব ইনশাল্লাহ। এই ভিডিও দেখলে ডাট নিয়ে আপনার আর কখনো কনফিউজ থাকবে না, এটুকু আশা করতে পারি। তাহলে আমরা শুরু করি ডাট নিয়ে কাজ। আপনারা দেখতে পাচ্ছি যে আমাদের একটা নিপল পয়েন্ট দেখেন। এই স্পেস থেকে আমাদের একটা নিপল পয়েন্টের যে লাইন থাকে সেই লাইনটা আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন। সেই লেন্থেরটাকে লাইনের একটা মেজারমেন্ট আছে, প্লাস হলো নিপল পয়েন্টের একটা ডিস্টেন্স আছে। আমরা এখন এই নিপল পয়েন্ট ডিস্টেন্স থেকে শুরু করব। এখানে আছে দেখুন 10.5, আর এখানে আছে হলো নিপল পয়েন্ট ডিস্টেন্স 9। তাহলে আমরা এবার প্যাটার্নে যাব। যাওয়ার পরে আমরা রাইট মাউস সিলেক্ট করে এখান থেকে একটা বার টান দিয়ে নিয়ে আসবো এখানে। আনার পরে আমরা দেখি আমাদের এটা প্যাটার্নটা কিসে আছে, সেন্টিমিটার আছে। ওকে, সমস্যা নেই, আমরা সেন্টিমিটারই করি। তাহলে এখানে 26 সেম আমরা, যেহেতু 10.5, 26, 27 সেম আছে, তাহলে আমরা -27 সেম দিলাম, দিয়ে অ্যাপ্লাই করলাম। করলে আমাদের ক্লোজ দিলাম, দেওয়ার পর আমাদের কিন্তু একটা বরাবর বার লাইন আসছে। আর এইটা হলো সেন্টার থেকে হলো এদিক 50, এদিক 50, 9-এর অর্ধেক 4.5, প্রায় 11, 11.5। আমরা উপর থেকে আর একটা বার টান দিয়ে নিয়ে আসবো। আনার পর এটা আমরা সেন্টার লাইনে ধরবো, ধরার পর ডাবল ক্লিক দিব, দিয়ে হইলো আমরা 11.5। তাহলে কিন্তু আমাদের এই যে ক্রসটা দেখছেন, এইটা হলো আমাদের নিপল পয়েন্ট। যেমন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে কালোটা ডট, এটাই হলো আমাদের নিপল পয়েন্ট। আর এই যে ডাট লাইনটা দেখতেছেন, এইটাই হলো আমাদের নিপল পয়েন্টের লাইন। তাহলে আমরা এই যে ক্রসটা নিলাম, সেটা হলো নিপল পয়েন্টের লাইন অনুযায়ী। এখন আমরা এই লাইনটার উপরে একটা মার্জিন টানবো, অথবা একটা নিপল পয়েন্ট, ব্রেস্টের নিপল পয়েন্ট নিব। এই যে আমরা বাটনটা দেখছেন, এখানে একটা ক্লিক দিলাম। এটা ক্লিক দিয়ে ঠিক এই বরাবর ক্রসে আমরা একটা লাইন নিব, নিয়ে ওকে দেব। দিলে এটা আস্তে আস্তে বড় হতে থাকবে, ছোট হতে থাকবে। জাস্ট আমরা এই পরিমাণে একটা লাইন নিব, নিয়ে এখানে আমরা 5 cm দিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু নিপল পয়েন্টের যে একটা ক্রস লাইন বা মেইন লাইন, সেই লাইনটা আমরা কিন্তু পেয়ে গেছি। যেমন আমরা পিকচারে দেখতেছেন, আমাদের এই যে লাইনটা বা এই যে গোলবৃত্ত লাইন, সেই লাইনটা আমরা পেয়ে গেছি, নিপল পয়েন্ট লাইন। এবার হচ্ছে আমাদের যে মেজারমেন্টটা আমরা আসলে চেস্ট থেকে হলো আপনার 6 cm, 7 cm এরকম দূরত্বে হয় আর্মহোল এই পয়েন্ট থেকে। আমরা এখন ডাট লাইন নেওয়ার জন্য রোটেট ডাট অপশনে যাব। অ্যাড টু অর রোটেট ডাট, আমরা এই পয়েন্টটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর ঠিক এই বরাবর লাইনে আমরা ধরবো। ধরার পর আমাদের একটা মেজারমেন্ট চাবে। মেজারমেন্টটা হচ্ছে যে আমরা কতটুকু দূরত্বের ডাটের লাইনটা নিব, সেটা হলো আমরা নেক্সট অপশনে যাওয়ার পরে এইখানে আমরা দিব ধরেন 6.5। এখান থেকে আমার ডাটের লাইনটা শুরু। এখন আমরা ডাটটা কত সিএম দিব, যেমন মনে করেন আমরা যে ডাটটা 1.5 cm ডিপ দিই, তাহলে ডাবলে হবে কত, 3 cm। আমরা এই 3 cm পরিমাণ লাইনটা নিব। 3 cm আমরা আসবো, আসার পরে নেক্সটের ঘরেই আবার 3 cm দিব, দিয়ে অ্যাপ্লাই দেব। যখন আমরা অ্যাপ্লাই দেবো, তখন আমাদের একটা লাইন চলে আসবে। এই লাইনটা কিন্তু সোজাসুজি এভাবেই থাকবে, আপনি কিন্তু চাইলে কোনো দিক সরাইতে পারবেন না। যখন আপনি কিবোর্ড থেকে শিপ চাপ দিয়ে ধরবেন, তখন আপনি এটা লাড়াচাড়া করতে পারবেন। যেমন আমি এখন শিপ চাপ দিয়ে ধরবো, এই যে ঠিক এই বরাবর আসবে। আসার পরে এখানে আমরা ক্লিক করব, ক্লিক ওকে করব, করার পরে এখানে ওকে দেব। যখন আমরা ওকে দেবো, তখন দেখেন আমাদের লাইনটা একটু শেপ বাঁকা হয়ে গেছে। এখন আমরা এই যে ফিক্সড পয়েন্ট আছে, এই ফিক্সড পয়েন্টের উপরে একটা ক্লিক দেব। দেওয়ার পর আমাদের এখানে একটা আসবে মুভ ডাটনার, আর মেক টু ফাস্ট ইটস শর্টার, আর আছে মেক সেকেন্ড ইটস লঙ্গার। আচ্ছা, এখন আমরা যে ডাটটা করব, ডাটটা আসলে আমরা ফিলিপ দিব কোন দিকে, যাতে আমরা টাক দেওয়ার পরে বা স্টিচিং করার পরে এটা আমরা কোন দিকে দেবো, এদিকে। এজন্য যেহেতু আমরা প্যাটার্ন আমাদের এই সাইডে আছে, আমরা মেক সেকেন্ড ইজ লঙ্গার দেব। আমরা এটা একটা টিক দেব, দেখলে দেখবেন এখান থেকে কিছুটা বেড়ে যাবে ফেব্রিক। এই যে এখন আমাদের কিন্তু এই লাইন বরাবর যা আছে, এই লাইন বরাবর মেজারমেন্ট তাই আছে। আর এটা যখন ফোল্ড টাক হবে, ঠিক এখান থেকে যদি 3 cm হয়, তাহলে এই লাইনটা এসে এই বরাবর মিলবে।
আমাদের এই ডাটটা কিন্তু হয়ে গেছে। এরপর আমাদের করতে হবে কি, এখান থেকে কিন্তু আমরা এখানে 6.5 নিছি। এখন আমাদের যে এক্সেস ফেব্রিকটা বাড়াইতে হবে এই ধরনের রোটেট ডাটে, তাহলে এই পয়েন্ট আমরা এই সাইড থেকে আমাদের বাড়াইতে হবে। আমরা কি করব, এখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এর আগে কিন্তু আমরা নেক্সট অপশন নিয়েছিলাম, কিন্তু এবার আমাদের নিতে হবে পিভিয়ার্স। আমরা এই পিভিয়ার্সে যাওয়ার পরে এখান থেকে হলো 6.5, ওকে। তারপর আবার এদিকে যাব। এদিকে যাওয়ার পর যখন আমরা এখানে 3 নিয়েছিলাম, এখন এই ডাটটা পিক করার জন্য আমাদের এর অর্ধেক পরিমাণ ফেব্রিক নেওয়ার জন্য আমরা এখানে 1.5 cm নিব। এখানে আমরা কি করব, 1.5, আগে নিয়েছিলাম 3, এখন নেব অর্ধেক নিয়ে আমরা এখানে ওকে দেব। দিলে আবার এই লাইন বরাবর একটা লাইন আসবে, এটা সরবে না। যখন আমরা শিপ চাপ ধরে দেব তখন আমরা মেইন পয়েন্ট নিয়ে আমরা লাগাবো, যেমন এখন আমরা করতেছি। এই যে লাইনটা নিলে আমরা কিন্তু শিপ চাপ দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু আপনাদের হবে না। আপনাদের প্রথম প্রথম 2-1 বার হবে না, তবে ট্রাই করবেন, ইনশাল্লাহ পারবেন। দিয়ে আমরা ওকে দেব। ওকে দেওয়ার পর এখন আমরা আবার সেই যখন শেপটা একটু বাঁকা হয়েছে, এবার আমরা আবার সেই ফিক্সড পয়েন্টে যাব। এখানে যাওয়ার পর এর আগে কিন্তু আমরা সেকেন্ড দিছিলাম, এইবার আমরা কিন্তু ফার্স্ট দিব। ফার্স্ট মেক করে দেবো। দেওয়ার পর এখানে শেপটা ক্লিক দেবো, দিলে এখানে একটু লাইন বাঁকা হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এরপর আমরা কি করব, আবার রোটেট ডট অপশনে যাব। এবার আমরা রোটেট ডট অপশনে যাওয়ার পরে ঠিক এই যে লাইনটা আমাদের সিলেক্ট করা আছে, দেখেন আমি এই লাইন ধরলে কিন্তু এই লাইনের ভিতরে কি হয়, একটা লাল সিগন্যাল মতো এই যে লাল চিহ্ন ভাসছে। আবার এইটা দিলে কিন্তু এই সাইড লাল ভাসবে। আমাদের কিন্তু সবসময় এইটা লাল ভাসাইতে হবে, ধরে তারপর লাইন ক্লিক করতে হবে। যেমন এটা এখন আছে, এই যে এখন লাল আছে, ক্লিক দিলাম। দিয়ে আমরা এই যে ডাটের ফেব্রিকটা বাড়াবো, কোন জায়গায় বাড়াবো সেই পয়েন্টটা ক্লিক দিব। তারপর এখানে ওকে দেব। দেওয়ার পর আবার এখানে ওকে দিয়ে আবার ঠিক এই পয়েন্টে ওকে দেবো। দিলে কিন্তু আমার দেন এই জিনিসটা কি লড়াছাড়া করতেছে। এখন আমাদের এই চেস্টের মেইন পয়েন্ট, আর এইখানে আইসে আমরা যখন এখানে লাগাই দিব, দেখেন আমাদের ফেব্রিকটা কিন্তু বেড়ে যাবে। দেখেন এই যে আমাদের ফেব্রিকটা আগে যে লাইন ছিল তার সাইতে বেড়ে গেছে। এই হলো আমাদের ডাটের এক্সেস ফেব্রিকটা বেড়ে গেল রোটেট ডাটের। এরপর আমরা কি করব, এই লাইনটা আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করার জন্য আমরা এখন এই যে দেখতেছেন ডিলিট বক্স, এখান থেকে আমরা ক্লোজ করে দিতে পারি। দিলাম, এই লাইনটা ডিলিট করলাম। করার পর এই শেপটা একটু বাঁকা হয়েছে, এটার আমরা খুব সুন্দর একটা স্মুথ শেপ নিয়ে আসব কিবোর্ড থেকে, অথবা আমাদের এখান থেকে এম টুল চাপ দিয়ে, এই যে এম টুল চাপ দিয়ে সুন্দর একটা শেপ নিব। এই যে এই যে একটা ডিপ শেপ নেব, কারণ এই ডিপ শেপটা নেওয়ার যখন আমরা ডাটটা পিক করব, মানে ক্লোজ করে ফেলাবো। ক্লোজ করার পরে এই আর্মহোল যখন এটার সাথে এটা ক্লোজ হবে, তখন এই ফেব্রিক টান দিয়ে এদিকে আসবে, তখন শেপটা একটু হালকা সোজা হবে। আর এখানে একটু হালকা ডিপ করে দিলে তখন শেপটা কিন্তু স্মুথ হবে, সুন্দর হবে। এবার আমরা সিলেক্ট করলাম, করার পর এবার আমরা এই যে আগের যে লাইনটা ছিল আমাদের, দেখতে পাচ্ছেন এই নীল লাইন, এই নীল লাইন বরাবর আমরা এই বারটা নিয়ে আসবো। আনার পরে এবার এই শেপটা আমরা এখানে মিলাই দিব। এই জন্য আমরা প্রথমে যাব মুভ বাটনে, যাই মুভটা অপশন আনবো। আনার পর এখান থেকে সুন্দর করে এই লাইনটা ধরবো, ধরে আমরা ওকে করে দেব। দেওয়ার পর এবার এই লাইনটা স্ট্রেট আছে, জাস্ট এখান থেকে হালকা একটু আমরা শেপ দিয়ে দেবো, হালকা। বাস, তাহলে এই কিন্তু আমাদের ডাট হয়ে গেছে। এবার আমাদের যে এই পয়েন্ট আছে, আমাদের যে আগে যে শেপ পয়েন্ট ছিল, সেটা আমরা কন্ট্রোল টি ট্র্যাক লাইন দিব, দিয়ে অল পিসটা দিয়ে আমরা দিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের এই যে ডাটটা হয়ে গেছে। আর এই বারগুলো আমরা ডিলিট করার জন্য কন্ট্রোল অল্টার জি একসাথে চাপ দিয়ে ধরবো, তাহলে কিন্তু অটোমেটিক চলে যাবে। এভাবে কিন্তু আমরা আমাদের চেস্টের ডাটগুলো করে দিতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা ডাটের কাজটা শিখতে পারবো। আর এক্সেস ফেব্রিকটা এই ধরনের কিন্তু ডাট আছে, আর একটা ডাট আছে, আমরা সেটাও দেখাবো ইনশাল্লাহ। সেটা হলো ম্যানুয়ালি কিভাবে ডাটটা করে, আমরা সেই ডাটটাও দেখব। তার আগে হচ্ছে আমরা এখন আপনাদের বলতে পারেন যে এটা তো আমাদের চেস্টের ডাট হলো, যদি আমাদের শোল্ডারের ডাট থাকে তখন আমরা কি করব। এটার আমরা একটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, এটা আমরা কপি করে রাখলাম। রাখার পরে এবার আবার আমরা সেই ডাট অপশনে যাব, এইটা দিয়ে আমরা করে দেখাই। দেখেন, যাওয়ার পরে এই অ্যাড রোড ডাট যাব। আগে কিন্তু আমরা এই পয়েন্টগুলো সিলেক্ট করে নিছি বা অন্য জায়গায় গেছি, কিন্তু আমাদের নিপল পয়েন্ট তো সেট আপ আছে, আমাদের আর কোথাও যাইতে হবে না। আমরা ঠিক এই পয়েন্টে ক্লিক দিব, ক্লিক দিয়ে আমরা এই সেন্টার লাইন বরাবর ধরবো, ধরার পরে ওকে করব। করার পর এখান থেকে আমরা আবার ওকে করে দেব। দেওয়ার পর এই দেন এই যে নীল কালার লাইনটা আমার সিলেক্ট হয়েছে,
এতটুকু আমার হলো মেইন কাজ। আর এখন আমি এইটা ধরে ঠিক এই বরাবর ধরবো, ধরার পর দেখেন আমার হচ্ছে কি চেস্টের লাইন কিন্তু সেই আগের শেপ অনুযায়ী চলে আসছে। ডাট এই চেস্টের ডাটটা আমরা ক্লোজ করে দিলাম। এই দেখেন এই আমাদের চেস্টের ডাট ক্লোজ করলাম, আর এই শোল্ডারের ডাট পিক করলো। এবার আমরা ডিলিট চাইলে ডিলিট অপশন থেকে এটা আমরা ডিলিট করে দিতে পারবো। এই যে দেখেন এখন আমাদের কিন্তু শোল্ডারে যে যদি আমরা শোল্ডারে ক্লিপ ডাট থাকে সেই ডাটটা হয়ে গেছে। কন্ট্রোল টি দেবো, দিয়ে আমাদের সেই চেস্ট ডাটটা আমরা ডিলিট করে দেবো। আমাদের কিন্তু এখন চেস্টের শেপটাও স্মুথ আছে, জাস্ট এখানে কার্ভ লাইনটা অন করে দিলে স্মুথ শেপটা হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা শোল্ডারের ডাটটাও দিতে পারি। এখন আপনি বলতে পারেন যে তাহলে আমরা শোল্ডারে ডাট দিছি, তাহলে আমরা নেকের ডাটটা কীভাবে দেবো? সেম এইভাবেই করে দিতে পারবেন। যেমন আমরা এখন একটা দিয়ে দেখাই, দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমরা ডাটটা ক্লিক করে নিলাম। এখন আপনি চাইলে যে কোনো জায়গায় ডাটটা দিয়ে ক্লিক করে নিতে পারবেন, এমনকি ডাট পুরো বডিতে আপনি ডাট ক্রিয়েট করতে পারবেন, কোনো আর কিছু ঝামেলা নেই। এখন মনে করেন আমি এই নেকে একটা ডাট বানাবো, আর এই ডাটটা ক্লোজ করে দেবো, এখানে কোনো ডাট থাকবে না। ওকে, তাহলে আমরা সেই আবার ডাটে যাব, অ্যাড রোডের ডাটে যাব, সেম এই পয়েন্টে ধরবো, নিপল পয়েন্টে ক্লিক করব, করে আমরা কোন পয়েন্টে ডাটটা তৈরি করব ধরেন এইখানে আমরা করব, এখানে ক্লিক দেব, দিয়ে ওকে করব, করলে দেখেন আমার এই লাইনটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখান থেকে ধরে এইখানে নিয়ে আসব, আইনা আমাদের আগের ডাটটা ক্লোজ করে দেব। দেখেন আমাদের কিন্তু এখন এই ডাটটা তৈরি হয়ে গেল। কন্ট্রোল টি দিব, লাইনটা মুছে ফেলবো, আগের যে ছিল সেই শেপটা। দেখেন আমাদের কিন্তু নেকের উপরে একটা ডাট তৈরি হয়ে গেল, আর এই ডাটটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। এই যে লাইনটা ক্লোজ, আর ক্লোজ লাইনটা আমরা কী করব? ডিলিট করে দেব। এখন দেখেন আমাদের কিন্তু শোল্ডার ঠিক আছে, আর হইলো এইখানে ফেব্রিকটা বেড়ে আমাদের এখানে ফেব্রিকটা অ্যাক্সেস বেড়ে গেছে। যখন ডাটটা ক্লোজ করব সেম আগের জায়গায় চলে আসবে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ডাট আমরা কিন্তু করতে পারি, আর নেকে দিতে পারি, শোল্ডারে দিতে পারি, আর্মহোলে দিতে পারি, চেস্টে দিতে পারি, নিচে বটমে দিতে পারি, এখানেও দিতে পারি। আমরা আরেকটা করে দেখাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, এখন আমরা এই ডাটটা ক্লোজ করব, আর আমরা এখানে একটা ডাট তৈরি করব। তার ভিতরে সেম আমরা ওই আগের অপশনে যাব, অ্যাড রোডে যাব, যাওয়ার পরে আমরা করব কি এখানে পয়েন্ট ক্লিক করব, করে আমরা এই বরাবর লাইনটা নিয়ে নেব, যে আমরা এখানে একটা ডাট তৈরি করব, যা আমাদের এখানে দিতে হবে। ব্লাউজে যেমন দেখেন থাকে না, চেস্টে, শোল্ডারে, নেকে, তারপর এখানে ক্লিক করলাম, দিয়ে ওকে করলাম। ওকে করার পরে এবার আমরা কি করব, ঠিক এই পয়েন্টটা ধরে ডাটটা আমরা ক্লোজ করব এখানে। এই যে এখন কিন্তু আমরা কি ডাটটা এখানে ক্লোজ করে দিলাম, আর এখানে কাপড়টা বাড়াই দিলাম। আমরা এখান থেকে কি করব, এটা ব্যাগ স্ট্রোকার দিব, দিয়ে ডাট ক্লোজ করে দিব, আর এই যে আমরা এক্সেস ফেব্রিকটা এখান থেকে বাড়াই দেব। কন্ট্রোল টি দিয়ে আমরা এই লাইনটা ডিলিট করে দিতে পারি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের করতেছি, আমাদের চেস্টের এখানে আমরা ডাট তৈরি করে আমরা এই পয়েন্টটা ক্লিক করে আমরা এখানে একটা ডাট দিয়ে দিয়েছি। এখন যদি আমরা চাই তাহলে মনে করেন যে এইটা দিয়ে এই ডাট আমরা আর একটা ডাট কী করব, আপনার এক্সাম্পল ধরেন করলাম, আর বটমে এখানে দিলাম, বটমে আমরা ডাট দেওয়ার জন্য কী করব, সেম এই একইভাবে কাজটা আমরা করতে পারি। আমরা এখানে অ্যাটেড রোড যাব, তারপর এখানে সিলেক্ট করে ধরবো, এই সোজাসুজি আমরা ডাট তৈরি করব, ওকে দেব, দিয়ে আমাদের কিন্তু লাইন সিলেক্ট হয়ে গেল। এবার আমরা কিন্তু ডাটটা ক্লোজ করে দিতে পারবো। এই যে দেখেন আমাদের ডাটটা হয়ে গেছে, কন্ট্রোল টি। তাহলে কিন্তু এইভাবে আমরা ডাটগুলো তৈরি করতে পারি। তারপর আমাদের এই ডাটটা আমরা অপশনটা ক্লোজ করে দিলে আমাদের ডাটটা হয়ে যাবে। এভাবে আমরা প্রত্যেকটা প্যাটার্নের ভিতরে কিন্তু ডাট যোগ করতে পারি বা অ্যাড করতে পারি। আর হইলো হ্যাঁ, আমরা যেমন এই দেখেন আমাদের এই একটা ডাট হইলো, তারপরে এই ডাটটা আমরা একসাথে করি, এই শোল্ডার ডাটটা একসাথে করি, আরটা আছে আমাদের বাজ ডাট, এই যে এটা আমাদের বাজ ডাট, এটা আমরা একসাথে করি। তাহলে কিন্তু আমাদের এখানে সকল ধরনের ডাট হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। শোল্ডার ডাট, নেক ডাট, বডি ডাট, সব ধরনের ডাট আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ। আর আরেকটা আছে আপনার ম্যানুয়াল ডাট। ম্যানুয়াল ডাট আমাদের করতে হলে ঠিক এই যেভাবে করছি এভাবেই আমরা করতে পারবো। আমরা ডাটে যাব, ডাটে যাওয়ার পরে অ্যাড রোডের ডাট যাব, এখানে আমরা আসব,
অথবা আমরা হ্যাঁ এখানে দিয়ে নিতে পারবো। ওই সেম আগের মতো আমাদের একটা পয়েন্ট তৈরি করে নিতে হবে, যেমন পজিশন লাইন ধরেন -26 cm ক্লোজ, আর নিপল পয়েন্ট লাইনটা এখানে আমরা আনবো ডাবল ক্লিক দিয়ে 11.5 এখানে আমরা দিয়ে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমরা কিন্তু নিপল পয়েন্ট লাইন পেয়ে গেলাম। নিপল পয়েন্ট লাইন পাওয়ার পর আমরা ঠিক এখান থেকে পয়েন্টটা নিব, নেওয়ার পরে হইলো ওকে দিল, দিয়ে জাস্ট 5.5 এটা করে দিলাম, প্ল্যাটফর্ম দিয়ে ওকে করলাম। রাইট মাউস কিন্তু আমাদের নিপল পয়েন্ট পাইলাম। পাওয়ার পরে এবার আমরা ডাটে যাব, অ্যাড রুট অফে যাব, এখানে আমরা আসব। এখানে আসার পর কিন্তু আমরা কি করব, আমাদের শীট নেক্সটে যাওয়ার পরে 6.5 দিলাম, দিয়ে ওকে দিলাম। আবার এই পয়েন্টের উপরে আমরা কি করব, ডাটটাকে ছেড়ে দেব। এই পয়েন্টে দেওয়ার পর আমরা এখানে 0 করে দেব, দিয়ে ছেড়ে দেব। তাহলে কিন্তু আমার একটা ডাট লাইন চলে আসছে। আর এইটাকে ঠিক আমরা এইখানেই ছেড়ে দেব। তাহলে এখন আমাদের কি আছে, বর্তমান ডাটটা ক্লোজ আছে। ডাট ক্লোজ হওয়ার পরে এবার আমাদের একটা গ্যাপ আছে, এখানে আমাদের গ্যাপটা দিবে যে উইথ আমরা কত দেব। যেমন মনে হয় আমরা 3 cm দিই, তাহলে 3 cm দিলে আমাদের ডাটটা 1.5 cm পরিমাণ অনুযায়ী ভেঙে যাবে। ভাঙার পরে এই দেখেন আগে যে লাইনটা ছিল সে এখানে একটা এক্সেস ফেব্রিক নিছে, এদিকেও একটা এক্সেস ফেব্রিক নিয়ে নিছে, আর এই লাইনটা একটু ভাঙা আসছে। আর এই লাইনটা ভাঙার পরে ভাঙা আসছে, আর ভাঙার পর আমরা এই লাইনটা কি করব, কিবোর্ড থেকে ব্যাগ এসে দিয়ে এটা ডিলিট করে দেব। দেওয়ার পরে আমরা লাইনটাকে সোজা করে দেব। সরি, Ctrl Z, এখান থেকে এখানে ধরবো। তাহলে এখন আমাদের দেখেন এই প্যাটার্নটা কিন্তু অনেকটা সরে গেছে, কিন্তু এখান থেকে যে কতটুকু কাপড় বাড়ছে এখানে আসছে, এদিকে থেকে আরমোলে আমাদের শেপ অনুযায়ী কতটুখানি ফেব্রিক নিচে সেটা আমরা দেখতে পারছি। এরপর আমরা Ctrl+T দিলে কারেন্ট পেজ দিয়েও এখানে আমরা কি করবো, আমাদের সেটারটা হয়ে গেছে। অথবা যদি আমরা এখানে এটা ডাটটা আবার নেই, অ্যাড রোটেট ডাট 6.5 ওকে, আবার এটার উপরে দেই, দিয়ে এখানে আমরা যদি ক্যান্সেল 6.5, আবার ঠিক এই পয়েন্টের উপরে আমরা দেই 0 দিয়ে আমরা এখানে ওকে দিয়ে আমরা লাইনটা এখানে এনে দিব। এরপর আমরা এখানে এলো যেমন 5 cm দিলাম, এই যে আমাদের ডাটটা কিন্তু ফেটে যাবে। এরপর আমরা কি করব, ব্যাগে স্পেকবার কিবোর্ড দিয়ে এই পয়েন্ট আমরা ভেঙে দেব, দিয়ে এবার আমরা লাইনটারে সোজা করে দেব। সোজা করে দিলাম, তারপরে আমরা এই লাইনগুলো আমরা ট্রাক লাইনটা কোথায় ফেব্রিক বাড়ছে আমরা দেখতেছি, এবং আমরা এই লাইনটাকে Ctrl+T দিব। টি দেওয়ার পরে এটা আমরা ডিলিট করে দেব। এইভাবে কিন্তু আমরা ডাটের প্যাটার্নটা বানাইতে পারি। আর এখানে শেপটা একটু স্মুথ করে দিতে হবে। এটা হলো আমরা ম্যানুয়াল ডাটা আর কি করি। এটাতে আবার একটা জিনিস হয়, যেমন এই ধরনের ডাট করলে আমাদের সিজারিং করা লাগে, ব্যালেন্স কাপড়ের ঠিক করা লাগে। আর এই ধরনের ডাট আমরা যদি করি, এতে কিন্তু মনে করেন যে আমার কোনো কিছু করার দরকার না, যে জায়গার ফেব্রিক সেখানে থাকে, জাস্ট এই উইদের ভিতর থেকে আমার এক্সট্রা ফেব্রিক হয়। আর এটা কিন্তু প্যাটার্ন অনেক বেড়ে গেছে, আপনারা দেখতে পারবেন। আমি যদি এটা নেই, এই দুইটার সাথে মিলানোর পরে প্যাটার্নটা কিন্তু এই দেখেন এদিক থেকে, বা আমরা যদি মাথা মিলাই ধরি, ধরেন মনে করেন মাথা মিলাই ধরলাম, এটা কিন্তু লেন্থে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ বেড়ে গেছে। এই বাড়াটাই কিন্তু আমাদের একটা এক্সেস ফেব্রিক যায়, এটা সিজারিং করা লাগে। জাস্ট এটা আগে আর কি ম্যানুয়াল আমরা করতাম, এখন আমরা সবাই এটাই করি। আর এটার ফিটিংটাই খুব ভালো আসে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ডাট নিয়ে আশা করি আর কারো কোনো ধরনের প্রবলেম না থাকার কথা। যদি কারো প্রবলেম থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য। আর যেহেতু একটা ভিডিও করলাম, যদি আপনারা কেউ নতুন দেখে থাকেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আর যারা আমাদের চ্যানেল একবার নতুন, তারা অবশ্যই আমাদের ভিডিও দেখে যদি একটু উপকার হয়, অবশ্যই আপনারা আমাদেরটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।